নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নান ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি রুই মশলা কারি। তো বন্ধুরা, এই রুই মশলা কারি রেসিপিটা কিন্তু আমি আমার মতো করে ট্রাই করেছি। আপনারা একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে রুই মশলা কারি করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। এবং বাড়িতে যদি অতিথি আসে তাহলে অবশ্যই গরম গরম ভাতের সাথে এই রুই মশলা কারি সার্ভ করে দেখবেন, আপনার প্রশংসা করবেই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই রুই মশলা কারি বানানোর জন্য রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার উপর থেকে দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেব সর্ষের তেল। এবার ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ভালো করে সমস্ত মাছে মশলাগুলো ঢুকে যায়। তারপরে এখানে কিছু মশলা নিয়েছি জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, ধনে পাতা, রসুন, আদা এবং কালো সর্ষে। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন, আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে, দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো। ধনে এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিতে হবে ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিহি পেস্ট করে নেব। এদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই নেবেন। তেলটাকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। এরপরে আমি একে একে সমস্ত ম্যারিনেশন করা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। আমি একে একে সমস্ত মাছ ঠিক ভেজে নিয়েছি এরম করে। এরপর তুলে নিচ্ছি মাছগুলো। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, ওই তেলের মধ্যেই দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিতে হবে যেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, ওই 5 থেকে 10 মিনিটের মতো। দিয়ে দিতে হবে সামান্য জল। আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটাই ইউজ করলাম। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মশলাটা কষে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো পেস্ট ইউজ করেছি। এবার আবারও একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়েই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটার সাথে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছগুলোর ভেতরে খুব ভালো পরিমাণে ঝোলটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালো করে ঝোলটা ফুটে এসছে। মাছগুলোর ভেতরে কিন্তু খুব ভালো পরিমাণে ঝোলটাও ঢুকে গেছে। আমার কিন্তু রেডি এই রুই মশলা কারি রেসিপি। চলুন সার্ভ করে দিন। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন
এই রুই মশলা কারি রেসিপি। তো বন্ধুরা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।